ভেবেছিলাম আমি সত্যিটা ধরে ফেলেছি, কিন্তু আমি তো নিজেই অন্য প্ল্যানের বোরে হয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে একটা গল্প থাকে, আর এটা জরুরি নয় যে সেই গল্পটা সেটাই যেটা আমরা জানতে পাই। কারণ প্রত্যেক মানুষেরই দুটো জীবন হয়, একটা যেটা পৃথিবীর সামনে আসে আর একটা পৃথিবী থেকে লুকিয়ে রাখা হয়। আমাদের মতো জার্নালিস্টের কাজই হলো লুকিয়ে থাকা চেহারা আর চেপে থাকা গল্প মানুষের সামনে আনা। এই এডিটোরিয়ালটার সূচনাও ওর হাসি মুখ থেকেই হয়েছিল। হাই মিস্টার কবির, আই এম সো সরি আপনাকে ওয়েট করতে হলো। যদি অপেক্ষা করার পর আপনাকে দেখা যায় তাহলে সে অপেক্ষা মধুর হয়ে যায়। আচ্ছা বলুন তো, আপনি একটা ডকুমেন্টারি রাইটার নাকি ডায়ালগস রাইটার? এমনিতে আমি ওই দুটো কাজই করি। এমনিতে ক্যামেরা মিথ্যে বলে না, কিন্তু মানুষ সিচুয়েশন অনুযায়ী সত্যিটা বদলে দেয়। আর কি খবর মিস্টার ফিল্ম মেকার? ও, শেষ অবধি আপনার সঙ্গে দেখা হয়ে গেল স্যার। নাইস টু মিট ইউ। বেশি তেল মারার কোনো প্রয়োজন নেই এখানে, না হলে পড়ে যাব। এমনিতে আমার গল্পটা অলরেডি লেখা হয়ে গেছে না, তাহলে এই ডকুমেন্টারি করে কি লাভ আছে? স্যার আসলে কি বলুন তো, মানুষ শোনার থেকে দেখতে বেশি ভালোবাসে। আচ্ছা, এমনিতে তুমি খুব অনেস্ট। অনেস্ট তো বটেই স্যার, কিন্তু শুধুমাত্র আমার গল্পটা নিয়ে। কবির, লোকেদের জন্য সত্যিটা হলো সেটাই যেটা তাদেরকে বোঝানো হয়। না তুমি হ্যান্ডেল করো এনাকে, আর যেটা দেখতে চাইছে উনি খুব ভালো করে দেখাও, ঠিক আছে? বাই। মানে যেটা দেখতে ইচ্ছে সেটাই, সেটাও ভালো করে। হ্যাঁ, যেটা আপনি দেখতে চান সেটা দেখে নেবেন ভালো করে। আপাতত আপনি রেস্ট নিন, আমি আপনাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আসুন, দিস ওয়ে। আফটার ইউ। ওকে, ইয়া। আমি কি ভিতরে আসতে পারি? আপনার পারমিশন নেবার প্রয়োজন নেই, আসুন। আসো 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 আসো। আচ্ছা, ডোন্ট ইউ থিঙ্ক তুমি একটু বেশি ভিতরে ঢুকে পড়েছো? আমার কোনো জিনিস উপর উপর থেকে দেখতে ভালো লাগে না, আমার ডেপথ পছন্দ। ডেপটা যেতে গেলে নিঃশ্বাস কন্ট্রোল করে রাখতে হয়। আর যদি গভীরে ডুবে যাই তাহলে? তাহলে সেখান থেকে ফিরে আসা একটু কঠিন। তবে কি দেখতে চাও তুমি? আমি সবকিছু কাছ থেকে দেখতে ভালোবাসবো। আচ্ছা, আমাকে এটা বলো তো কবির, তোমার ডকুমেন্টারিতে আমার কি চরিত্র থাকবে? আমাকে কিভাবে দেখাতে চাও? ঠিক তুমি যেমন, বিউটিফুল, ইন্টেলিজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, একদম সেভাবে। তাই দেখা যাক যে তুমি কি দেখো আর কি দেখাও। জানো তো কবির, মানুষকে না শুধু অবজার্ভ করলেই হয় না, তাকে ফিলও করতে হয়। হুম। হুম।
আমি ভেবেছিলাম আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, কিন্তু এখানে তো গল্প সামনেই উন্মোচিত হচ্ছে। গল্প কিন্তু নিজে থেকেই সামনে আসে না, সেগুলো খুলতেই হয়। আর আমি অকারণে এতটা ভেতর অবধি চাই না। ভিতরে যাওয়ার জন্য তো কেউই অ্যালাও করে না। মানে মাঝে মাঝে কিউরিয়াসিটি না ভুল জায়গায় পৌঁছে দেয়। আবার কখনো কখনো ঠিক জায়গা অবধি। ডিপেন্ড করে সেটা যে গাইড কে করছে। তুমি আমাকে গাইড করবে? যদি তুমি ফলো করো তাহলে কেন নয়। মহেশ আসলে রহস্য। সেটা কেমন? সেটা তো তোমাকেই খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আবার কাল দেখা হবে 9টার সময়। বাই। আমি ভেবেছিলাম আমি সত্যির কাঁটা হাতে ফোটাচ্ছি, কিন্তু আসলে আমি সেই সত্যিটার ভেতরে প্রবেশ করছিলাম। কবির, সত্যি বোরিং হয় কিন্তু, সেই জন্যই তো লোক গল্প কিনে থাকে। আপনি এত চিন্তা করবেন না স্যার, আমি গল্পটা ইন্টারেস্টিং বানাবোই। আচ্ছা, তাহলে তো তুমি অসাধারণ দেখছি। কবির, সত্যিটা সিম্পল হয়, আর সিম্পল ভাবে কিন্তু টাকাও কামানো যায়। আপনি এই কথাটা আর একটু ডিটেইলে বলতে পারবেন? কবির, অনেকবার প্রজেক্ট পেপারসে লেখা থাকে, কিন্তু আসলে সেটা কিন্তু হয় না। আর অনেকবার ডিলস আসলেই হয়, কিন্তু পেপারে হয় না। নাম এদিক ওদিক, ইনভেস্টমেন্ট অন্য কারোর। যাই করো না কেন, কিন্তু প্রফিট শুধু আমারই। আর লোকজন? আর লোক না হয় কেনা যায়, অথবা চুপ করিয়ে দেওয়া যায়। আই থিঙ্ক আপনার এত কিছু রিল্যাক্স, না রিল্যাক্স। কবির একজন রাইটার, আর আমি একটুখানি এর মধ্যে মশলা দিলাম। তাহলে যে স্টোরিটা আপনি আমাকে বলছেন সেটা সত্যি না মিথ্যে? কবির, প্রত্যেকটা গল্পে একটু মিথ্যে থাকে। এখন তুমি ডিসাইড করো তুমি কি লিখতে চাও। চলো ডার্লিং, যাওয়া যাক, চলো। উনি সত্যি কথা বলেছিলেন নাকি শুধু গল্প? এটা আমার বোঝা উচিত ছিল, আর সেটাই আমার ভুল হয়েছিল। কালকে উনি যেটা বললেন সেটা সত্যি ছিল? কবির, উনি কখনো সম্পূর্ণ মিথ্যে কথা বলেন না, শুধু কিছুটা সত্যি লুকিয়ে রাখেন। এইসব কিছু বাইরে বেরিয়ে এসেছে, উনি তো শেষ। বোঝো না কবির, মানুষ পড়ে যায় না, তাদের ফেলে দেওয়া হয়। আচ্ছা, তুমি কার পক্ষে? আমি আমি তার দিকে আছি যে আমাকে সিকিউর ফিল করাবে। আমি ভেবেছিলাম আমি সত্যিটা ধরে ফেলেছি, কিন্তু আমি তো নিজেই অন্য প্ল্যানের বোড়ে হয়ে যাচ্ছিলাম। কবির, তুমি খুব ভালো লিসনার। আপনি খুবই সিক্রেটিভ মানুষ মহেশবাবু।
যতই আপনার ব্যাপারে খোঁজ করি কোনো না কোনো কিছু নতুন পেয়েই যাই। কবির, আমি খোলা বইয়ের মতো, কিন্তু সবাই এটাকে পড়তে পারে না। মহেশবাবু, আপনি ভয় পান না? যদি আপনার সত্যি বাইরে বেরিয়ে আসে তাহলে? তোমরা শুনে অবাক হয়ে যাবে। মিডিয়া একটা নতুন মশলা পেয়ে যাবে। কিছুদিন ব্রেকিং নিউজে আমার নাম থাকবে, তারপর আস্তে আস্তে ভুলে যাবে। সাধারণ মানুষের যে মেমোরিজ থাকে না, সেটা গোল্ড ফিশের মতো, যত তাড়াতাড়ি মনে রাখে তত তাড়াতাড়ি ভুলেও যায়। শুধু একটা জিনিসই কমন, এন্টারটেনমেন্ট যেন একদমই না থামে। সবাই আমার সত্যিটা বিশ্বাস করে, বাকি সব মিথ্যে। উনি মনে করেন যে ওনাকে কেউ ধরতে পারবে না। কবির, সব পাওয়ারফুল মানুষরাই না এটাই মনে করে, যতক্ষণ না তার দুর্বলতাকে কেউ ধরতে পারে। তুমি ওনার দুর্বলতা ধরে নিয়েছো। সেটা তো তোমার খোঁজার কথা, তাই না কবির? আর কবির, একটা কথা বলবো, সবার সামনে সত্যি শুধু আনতেই হয় না, সেই সত্যির সম্মুখীনও হতে হয়। তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমি সবার কাছে এই সত্যিটা তুলে ধরবই। কিন্তু তোমার সঙ্গ আমার পুরোপুরি চাই। ঠিক আছে, চলো, থাকবো তোমার পাশে। সবকিছু ঠিকঠাক চলছিল, ডিলস, নাম্বার, লক, সবকিছু। শুধু একটা জিনিস ক্লিয়ার ছিল না, নয়না। স্যার, যদি পৃথিবীর সামনে আপনার ডার্ক সাইড আসে তাহলে? তাহলে ভিলেন আমি হয়ে যাব আর তুমি হিরো। সেটা তো একটা প্রবলেম আছে। কি? হিরোর ওপর কিন্তু কেউ খুব একটা ভরসা করে না। স্যার, 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 ইউ ওকে? স্যার, গল্পটা শুধু লেখা হয় না, সেটাকে কন্ট্রোল অনেক সময় করা হয়। স্যার, হাই। হাই, মহেশবাবু কেমন?
মহেশ, হি ইজ ডেড। হোয়াট? ডেট? মানে এটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি? তুমি কি লিখতে চাও? আরে সত্যি কথা লিখবো আমি। ওর সত্যিটা নাকি তোমার সত্যিটা? হোয়াট ডু ইউ মিন? এই নাও, এটা একটা চেপ। এখানে সেই সব ডিটেলস আছে যেখানে ও সব কীর্তিকলাপ লুকিয়ে রেখেছিল। তোমার কাজে লাগবে। অ্যান্ড ইউ নো হোয়াট, স্টোরি তো সব লেখা হয়ে গেছে, শুধু নাম চেঞ্জ করা বাকি আছে। তুমি আমাকে ইউজ করলে? ইউজ হতে না, তুমি নিজে এসেছিলে। আমি যদি এটা পাবলিশ করে দিই তাহলে তুমিও এক্সপোজ হয়ে যাবে। তুমি আমাকে এক্সপোজ করতে পারবে না, জানো কেন? কারণ যদি আমি এক্সপোজ হই না, তাহলে আমার সাথে সাথে তুমিও এক্সপোজ হয়ে যাবে। সো স্যাড। সত্যি যেটা আমরা লিখি, বাকিরা সবাই পড়ে, সেটাকেই মেনে নেয়। আর সত্যিটা? সত্যিটা সত্যিটা এইটা। তবে কবির, যেটা আমরা বিশ্বাস করি না আর মেনে নিই, সেটাই মানুষের কাছে সত্যি হয়। আমি সত্যি লিখছিলাম নাকি অন্য কারো মিথ্যে? আসলে সত্যিটা কি? যেটা ঘটে সেটাই, আর নাকি আমাদের যা বলা হয়? গুড বয়। বাই।